ওয়েলকাম টু এসটি স্যার ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, দু তিনটে ইম্পর্ট্যান্ট আপডেট তোমাদের দেওয়ার আছে, যেটা আমরা এসএসসি থেকে আমরা পেয়েছি। আমাদের দু একটা বন্ধুরা আছে যারা এসএসসিতে গিয়েছিল কালী পুজো জাস্ট আগে, ওখান থেকে কয়েকটা ইম্পর্ট্যান্ট আপডেট পেয়েছে যেটা খুবই গুরুত্বপূর্ণ এবং তোমাদের প্রত্যেকে জানার আছে। সেই জন্য তোমাদের উদ্দেশ্যে দু তিনটে আপডেট দেওয়া আছে। তোমরা প্রত্যেকে ভিডিওটা মন দিয়ে দেখো, কেউ স্কিপ করবে না, প্রত্যেকে মন দিয়ে দেখো আমি কি বলতে চলেছি। প্রথম আপডেট হচ্ছে, যেটা হচ্ছে ইন্টারভিউ আগে যে রেজাল্ট তৈরি হবে 9-10 এবং 11-12, 9-10 লেভেলে যে রেজাল্ট পাবলিশ হওয়ার কথা সেটা মোটামুটি 3 তারিখের মধ্যে হওয়ার কথা আছে, 2 থেকে 3 তারিখের মধ্যে। আর 11-12 তার থেকে 2-3 দিনের মধ্যে, মানে 5 থেকে 6 তারিখের মধ্যে 11-12 লেভেলে রেজাল্ট পাবলিশ হওয়ার কথা শোনা যাচ্ছে। আর তার সাথে আরেকটা কথা আছে, সেটা হচ্ছে আনসার কি হচ্ছে এই মাসের শেষের দিকে 28, 29, 30 এই কটা ডেটের মধ্যে পেয়ে যাবেন, একদম লাস্ট উইকে, এই মাসের লাস্ট উইকে এবং শেষের দিকে আনসার কি আসতে চলেছে, যেটা আমরা শুনতে পেয়েছি। আমাদের দু একজন বন্ধুরা আছে তারা এসএসসিতে গিয়েছিলেন, জাস্ট কদিন আগে, আপডেট তোমাদের দেওয়া হয়নি। আরেকজন উচ্চতর কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছে, ওখান থেকেও আমরা শুনতে পেয়েছি যে আনসার কি এই মাসের একদম শেষের দিকে দেওয়া হবে, এই মাসের শেষের দিকে, মানে অক্টোবরের জাস্ট লাস্ট উইকে, একদম 28 তারিখের পরে 28, 29, 30 এরকম সময় আনসার কি তোমরা পেয়ে যাবে। আর তারপরে আরেকটা ইম্পর্টেন্ট আপডেট দেওয়া আছে, সেটা হচ্ছে যে রেজাল্ট তৈরি হবে, সেই রেজাল্ট হচ্ছে ইন্টারভিউ যে লিস্ট তৈরি হবে সেই রেজাল্টটা কিন্তু 80 মার্কসের মধ্যেই হবে। আর 80 মার্কসের মধ্যেই হবে মানে 60 মার্কস রিটেন প্লাস 10 মার্কস ইন্টারভিউ প্লাস 10 মার্কস এক্সপিরিয়েন্স, এটা নিয়েই কিন্তু হবে। ওই 10 মার্কস যেটা যোগ হওয়ার কথা হচ্ছিল সেটা কিন্তু আগে যোগ হবে, 10 মার্কস কিন্তু পরে যোগ হবে না, এটা ক্লিয়ার শোনা গেছে। আরেকটা হচ্ছে, যেটা ইন্টারভিউ লিস্ট পাবলিশ হবে, ইন্টারভিউ লিস্ট যেটা দেবে ওরা, সেটা হচ্ছে সিঙ্গেল মেরিট হবে। সিঙ্গেল মেরিট মানে যতগুলো স্টুডেন্ট আছে তার 1.6 টাইম ক্যাটাগরি ওয়াইজ আলাদা আলাদা সিঙ্গেল মেরিট কথাটা মানে হচ্ছে, কোনো একটা স্টুডেন্ট যদি ইউআরএস সিলেক্টেড হয়ে থাকে তাকে ইউআরএস হিসাবে কাউন্ট হবে, যেটা আগের পরীক্ষাগুলোতে হতো। কেউ যদি ইউআরএস সিলেক্ট হয়ে যায় তাকে ইউআরএস সিলেক্ট হয়ে গেলে সে এসসিতেও সিলেক্ট হতো যদি কোনো এসসি ক্যান্ডিডেট হতো, বা এসসি কোনো যদি ফিমেল হতো সে এসসি ক্যান্ডিডেট হিসেবেও সিলেক্ট হতো, এসটি ক্যান্ডিডেট হিসেবেও সিলেক্ট হতো, এবং ভুল বললাম, এসটি ক্যান্ডিডেট হিসেবেও যদি কোনো ক্যান্ডিডেট থেকে থাকে সে ইউআরএ ঢুকতো, আর ভালো রেজাল্ট করলে আবার সে নিজের ক্যাটাগরিতে র্যাঙ্ক করতো। কিন্তু এক্ষেত্রে এটা হবে না, এক্ষেত্রে সে সিঙ্গেল মেরিট মানে কেউ যদি ইউআরএ ঢুকে যায় তাকে আর ওই নিজের মেরিটে নিজের ক্যাটাগরিতে কাউন্ট করা হবে না। মানে সে ফাইনাল মেরিটের পরে ইন্টারভিউ পরে যদি সে ইউআরএ না আসতে পারে সে নিজের ক্যাটাগরিতে ফিরে আসবে, সেটা আলাদা কথা। বাট মেইনলি এই যে ইন্টারভিউ যে লিস্ট তৈরি হবে সেটা কিন্তু 1.6 টাইম ছেলেমেয়েকে ডাকা হবে। আর আরেকটা ইম্পর্টেন্ট আপডেট দেওয়ার আছে, সেটা হচ্ছে টোটাল কত স্টুডেন্টকে ডাকা হবে। সেটা হচ্ছে, যেটা শুনতে পাওয়া গেছে, আমরা জিজ্ঞাসা করেছিলাম যে 7000, যেটা 7000 8000 সিট বাড়ার কথা আছে, আমরা ক্লিয়ার, কিন্তু চেয়ারম্যানের সাথে আমরা কথা বলতে পারিনি। চেয়ারম্যানের বিহাফে আরেকজন যিনি ছিলেন উচ্চতর কর্তৃপক্ষ, ওনার সাথে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছে, উনি কিন্তু ক্লিয়ার আমাদের বলতে পারেনি যে ভ্যাকেন্সি বাড়বে কি না, ভ্যাকেন্সি আপডেট হবে কি না। ভ্যাকেন্সি আপডেট নিয়ে কোনোরকম কোনো ইনফরমেশান আমরা এখন পর্যন্ত পাইনি। উনি বলেছেন সেটা পরে দেখা যাবে, বলা হবে, যদি আপডেট পড়া হয় সেটা নিউজে জানিয়ে দেওয়া হবে। ঠিক আছে, ভ্যাকেন্সি আপডেট নিয়ে কোনো কথা এখনও পর্যন্ত আমরা শুনতে পাইনি, এসএসসি থেকে আমরা জানতে পারিনি। যেটা জানতে পারলাম যেটা হচ্ছে এই কটা আপডেট তোমাদের দেওয়ার ছিল, ইম্পর্টেন্ট আপডেট। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করো, প্রত্যেকে লাইক করো, আর যদি কিছু কমেন্ট করা হয় কমেন্ট করো, আর অবশ্যই চ্যানেলটার সাথে থাকো, প্রত্যেকে সাবস্ক্রাইব করো। এসএসসি ওরিয়েন্টেড খুব গুরুত্বপূর্ণ এবং খুবই ইম্পর্টেন্ট আপডেট তোমাদের দিতে চলেছি। আর ইন্টারভিউ ক্লাস আমাদের খুব শীঘ্রই স্টার্ট হয়েছে, দেখছো একটা ইন্টারভিউ ক্লাস আমরা দিয়েও দিয়েছি, আরও ইন্টারভিউ ক্লাস খুব শীঘ্রই আমরা আপলোড করতে থাকবো। এই দিওয়ালির জন্য, দীপাবলির জন্য দেওয়া হয়নি, আমরা প্রত্যেকে বেশি ছিলাম। ইন্টারভিউ প্রত্যেকটা ক্লাস ইন ডিটেল আমরা দিয়ে থাকবো, কীভাবে ইন্টারভিউ অ্যাটেন্ড করতে হয়, কীভাবে প্রত্যেকটা ইন্টারভিউতে বসতে হয়, কীভাবে অ্যাপ্রোচ করতে হয়। তো আমাদের ক্লাস থেকে, আমাদের চ্যানেল থেকে দেওয়া হবে। প্রত্যেকে এসডি স্যার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো আর কমেন্ট করো। থ্যাংক ইউ।